الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আজকের দার্সে আমরা হুনাইনের যুদ্ধ এখান থেকে আহ, একটু রিভিউ করছি রিভিউ করে আমরা সামনে লেগে যাচ্ছি যেহেতু গত ক্লাসে আমি ক্লাস নিতে পারি নাই তো অন্য ক্লাস নিয়েছিলেন তো আপনারা অনেকেই চাচ্ছেন যাতে এটা একটু রিভিউ ক্লাস হোক এই কারণে আমি একটু রিভিউ করছি আর কি তো ইনশাআল্লাহ আমরা উপকৃত হব আশা করছি। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাই যে হুনাইনের যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয় মানে তো ইসলামের জয় জয়কার অবস্থা তখন, কিন্তু মক্কা বিজয়ের পরেও আরো কয়েকটা যুদ্ধ হয়েছে, যেমন একটা হলো হুনাইনের যুদ্ধ, একটা হলো তায়েফের যুদ্ধ, আর একটা হচ্ছে তাবুকের অভিযান। যদিও তাবুকটা সরাসরি যুদ্ধ হয়নি, তবে এটা ছিল সবচেয়ে কষ্টকর সফর এবং লম্বা সফর, এবং রোমান এম্পায়ারদের বিরুদ্ধে একটা মানে পুরো বিশ্বের মধ্যে সারা জায়গা নিয়ে একটা সামরিক অভিযান। ওইটার সামনে আসছে ইনশাআল্লাহ। তো এই কয়েকটা মেজর ব্যাটল হয়েছে মক্কা বিজয়ের পরে। ঠিক আছে। তো প্রথমে হুনাইন যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, অর্থাৎ রমাদান মাসে হয়েছে মক্কা বিজয়। আপনারা তো জানেন 17 রমাদান বদর যুদ্ধ, বদর যুদ্ধের দিন 17 রমজান। আবার এই রমজান মাসেই 17-র পরে 21, 21 রমজান, তাই না, মক্কা বিজয় হয়েছে। আহ কোনো কোনো জায়গায় একটু ইখতিলাফ দেখা যায়, তবে আমরা 21 রমজানটাই বেশি স্ট্রংলি জানি আর কি। আপনারা আপনারা কি পড়েছেন, 21 রমজান পড়েছেন নাকি 20 পড়েছেন ক্লাসের মধ্যে? মক্কা বিজয় হয়েছে কত রমজান? জি, 21, ঠিক আছে। কোনো কোনো জায়গায় হয়তো 20 দেখা যায়, বাট 21টা ঠিক আছে, 21টা বেশি অথেন্টিক। এখন তো রমাদান মাসে যখন মক্কা বিজয় হয়ে গেছে তখন তো আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন আপনি দেখবেন হে নবী, মানুষ দলে 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 ইসলামের দিকে প্রবেশ করছে। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا, তখন আপনি বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করুন এবং ইস্তিগফার করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুল করেন। এখন এটা তো একটা নিদর্শন বা ইন্ডিকেশন ছিল যে মক্কা বিজয় হয়ে গেছে মানে, মক্কা বিজয় হয়ে গেছে মানে আমাদের আহ ইসলামের বিজয় সূচিত হয়ে গেছে। এখন এটার পরেও কিছু কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে হুনাইন। রমাদান মাসে মক্কা বিজয় হওয়ার পরের মাসে শাওয়াল মাসে এই বিজয়টা সূচিত হয়েছে, সংঘটিত হয়েছে। অনেকে সাউন্ডের কথা বলছেন, সাউন্ড কি একেবারেই কম মনে হচ্ছে নাকি? এখন দেখুন, সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? এখন ঠিক আছে? সাউন্ড কম। আহ, আচ্ছা, আপনি কি শুনতে পারছেন? শুনতে পারছেন না, না? এখন ঠিক আছে সাউন্ড?
এখন শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, 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 ঠিক আছে। আমাদের এখানে মনে হয় ডিভাইস একটু প্রবলেম হচ্ছে, এই কারণে সাউন্ড একটু কম। আপনাদের সাউন্ডটা একটু বাড়িয়ে নেন, ডিভাইসের সাউন্ডটা একটু বাড়িয়ে নেন। আমাদের এখানে ফুল 100 ডে আছে সাউন্ড, তারপরে শোনা যাচ্ছে না কেন বুঝতে পারছেন না। এখন ঠিক আছে, আপনাদের ডিভাইস থেকে সাউন্ড বাড়ে নাই। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে হুনাইনের যুদ্ধ হয়েছে কখন? রমাদান মাসে, মক্কা বিজয়ের পরে, শাওয়াল মাসে, অষ্টম হিজরিতে শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হয়েছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে হুনাইনের যুদ্ধ কবে হয়েছে, তাহলে আমরা উত্তর দিব যে অষ্টম হিজরিতে। এখনো সাউন্ড কম? তাহলে এখন তো আমার কথা না। এখন এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিকই তো আছে, আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই আছে। আপনারা ডিভাইস ঠিক করেন আপনাদের। আচ্ছা, আপনাদের যে কোনো একজনকে আমি আনমিউট করছি আর কি। আপাতত ক্লাস করেন, তাহলে যদি ম্যানেজেবল হয় তাহলে ক্লাস করেন, এখন তো আর অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব না ক্লাস চলাকালীন। আপনাদের ভয়েস আমি পাচ্ছি কিনা আমি একটু চেক করে দেখি। আহ, যে কোনো একজন আনমিউট করেন দেখি, ওখানে কি আছেন? আফরোজা, আব্দুর রহমান জি, শুনতে পাচ্ছেন আসসালাম। শুনতে পাচ্ছেন আপনি? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার, আমি তো শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি তো সাউন্ড শুনতে পাচ্ছেন, বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো করেন ইনশাল্লাহ। দেখি তাহলে আমাদের পুরো সাউন্ডের যে মাইক্রোফোনটা এটা চেঞ্জ করতে হবে, তাহলে হয়তো বা কোনো ডিস্টার্ব হতে পারে, এটা নতুন একটা কিনতে হবে। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এমন ভালো ব্যবস্থা নিয়ে আসবো। ওকে, তো আমরা যেখানে ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম সামরিক যুদ্ধ, মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম সামরিক যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। আর আল কোরআনুল কারীমে হুনাইনের যুদ্ধ সম্পর্কে কিন্তু স্পেশালি আয়াত নাজিল করা হয়েছে একাধিক সূরাতে। তার মধ্যে একটা হচ্ছে সূরা তওবার মধ্যে, ওইটা আমি সামনে আসছি। আগে বলে দিই যে হুনাইনের যুদ্ধ হয়েছে মক্কা বিজয়ের পরের মাসে, মানে রমাদান মাসে মক্কা বিজয় হয়েছে 21শে রমাদান, তার পরের মাসে শাওয়াল মাসে, অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ হয়েছে। কখন হয়েছিল? যখন মক্কা বিজয় সম্পূর্ণ হয়ে গেল এবং মানুষ দলে দলে ইসলামের দিকে আসতে লাগলো, ঠিক যেমন আল্লাহ পাক বলেছেন সূরা নাসরের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ করছেন। তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো যখন মানুষ দলে দলে ইসলামের দিকে আসা শুরু করলো, তখন আহ কিছু কিছু কম কিছু কিছু কম ইসলামের বিরোধিতা করা শুরু করেছিল, কিছু কিছু কম। তার মধ্যে আমি বললাম যে তখনও তায়েফের মানুষেরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে আসে নাই। তারপরে তাবুকের অভিযান হয়েছে পরে, ওইটা যদিও রোমানদের সাথে। আর এইদিকে একটা গোত্র ছিল যার নাম হচ্ছে হাওয়াজিন। হাওয়াজিন, এই গোত্রটা শুরু থেকেই কিন্তু ইসলামের সাথে শত্রুতা করে আসছিল। এবং তারা বেশ মানে আমরা বলি না যে যুদ্ধ ভাবাপন্ন একটা বংশ, জাতি ছিল। আহ, খুব যুদ্ধ করতে পারদর্শী, বা এই পারদর্শিতার কারণে তাদের মধ্যে একটা আত্ম অহংকার কাজ করছিল, আহ, যে আমাদেরকে কেউ হারাতে পারবে না। তো
এটা আপনারা বইয়ের মধ্যে একটু ধরেন আমার সাথে 386 পৃষ্ঠা দেখেন যে হাওয়াযিন গোত্রকে কুরাইশদের পর দ্বিতীয় শক্তি হিসেবে গণ্য করা হতো। বললাম না, যে হাওয়াযিন ছিল একটা শক্তিশালী কম। তো কুরাইশদের পরে যাদেরকে সেকেন্ড সুপার পাওয়ার হিসেবে ধরা হতো আরবের মধ্যে, তারা আসলে হাওয়াযিন গোত্র। তাদের ও কুরাইশদের মধ্যে শত্রুতা এবং প্রতিযোগিতা, মানে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল অনেক আগে থেকে। তো কুরাইশরা যখন ইসলামের এই উন্নতি দেখে বা ইসলামের শক্তির সামনে আত্মসমর্পণ করলো এবং নিজেদের পরাজয় স্বীকার করে নিল, হাওয়াযিন গোত্র ডেকে বসলো। তারা চাইলো কি যে ইসলামকে সমূলে নির্মূল করে আমরা ওই অঞ্চলের আহ মানে সুপার পাওয়ার হব। যেহেতু কুরাইশরা এখন নাই, যদি আমরা ইসলামকে মিটাই ফেলতে পারি তাহলে তো আমরাই অল ইন অল, এরকম চিন্তা থেকে তারা ভাবতে লাগলো যে আমাদের খ্যাতিও ছড়িয়ে পড়বে আরবের মধ্যে, এবং লোকেরা বলবে সবাই যে বাপের বেটা এরা, লিখে আছে তো বাপটা বেটা হাওয়াযিন। হ্যাঁ, যে কাজ কুরাইশরা করতে পারে নাই সেই কাজ আমরা করে দেখালাম। এই যে দেখেন একটা হঠকারিতা, উদ্ধতা, উদ্ধতাপূর্ণ আচরণ, এইগুলো এগুলোর মানে বশবর্তী হয়ে তারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এবং কাবিলার সর্দার মালিক বিন আউফ আন নাসরি তার নাম, যুদ্ধ ঘোষণা করে। এবং যুদ্ধ ঘোষিত হতেই তার তার নিজের হাওয়াযিন গোত্র, মানে যেটা মানে বনু সাকিফ গোত্র, আর নসর গোত্র, আহ, জুশাম কাবিলা এবং সাদ ইবনে বকর তার ডাকে সাড়া দেয়। মানে এই চারটা গোত্র একত্রিত হয়ে হাওয়াযিনের সাথে সাড়া দিয়েছিল। কিন্তু কাব এবং কিলাব গোত্র, এটাও ওদের অন্তর্ভুক্তই ছিল ওই কন্টিনেন্টের মধ্যে, কিন্তু তারা হাওয়াযিনের এই ডাকে সাড়া দেয় নাই। তারা বুঝে ফেলেছিল যে না, ইসলামকে মিটিয়ে ফেলাটা এত সহজ হবে না। সবাই মিলে যখন তারা কাতারবদ্ধ হলো, কোন কোন গোত্র তাহলে হাওয়াযিনের সাথে জোট গঠন করলো? সাকিফ। বনু সাকিফ কোন গোত্র? যে গোত্রের মধ্যে মুসাইলামা কাযযাবের আগমন হচ্ছে, মনে রাখবেন। ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের আগমন হচ্ছে। নাসর গোত্র এবং জুশাম আর সাদ বিন বকরের গোত্র। তারা কাতারবদ্ধ হলো, মুসলিমদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা করলো। হ্যাঁ, তারপরে এমনকি তারা তাদের সমস্ত ধন সম্পদ, নারী এবং শিশুদেরকে সাথে নিয়েই তারা এই কি করলো আপনার যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল, যুদ্ধক্ষেত্রে চলে গেল। তাদের লজিকটা এমন ছিল যে আমরা যদি আমাদের নারী শিশু সবাইকে নিয়ে যাই যুদ্ধক্ষেত্রে, তাদেরকে দেখলে আমাদের যুদ্ধক্ষেত্র থেকে পালানোর মনোবাসনা জাগবে না, বরং আমরা আমাদের নারী শিশুদেরকে রক্ষা করার স্বার্থে হলেও যুদ্ধ প্রাণপণে করবো, করেই যাবো, এরকম চিন্তা তাদের ছিল। ঠিক আছে। তো এরপরে আমি ক্লাস নিচ্ছি বা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিসমিল্লাহ। চুপ করে বসে থাকবা, আর কথা বলবা না। কালকে আমরা কোথায় ছিলাম? জি, আমি বলছিলাম যে হাওয়াযিন গোত্র তাদের নারী শিশু সবাইকে সাথে নিয়ে যুদ্ধের মাঠে গিয়েছিল। তো এই যুদ্ধে একটা কথা তখন বলি নাই, যে এই যুদ্ধে ইবনে আসাম্মা একজন বিখ্যাত ব্যক্তি। তার নাম এই কারণে বিখ্যাত যে তাকে দুরায়েদ বলা হতো। দুরায়েদ এই কারণে বলা হতো যে তিনি ছিলেন তৎকালীন সময়ে কুরাইশদের মধ্যে খুবই বিচক্ষণ, অভিজ্ঞ, প্রবীণ একজন ব্যক্তি। এতটাই বুদ্ধিমান ছিলেন তিনি যে তিনি তার ধারণা বা মতামত, আমরা যেটাকে বলি যে ইন্টারপ্রিটেশন বা দূরদর্শিতা, এগুলোতে তিনি খুব পপুলার ছিলেন, ফেমাস ছিলেন। ঠিক আছে, তো ফেমাস ছিলেন। তো তিনি আহ, বলছিলেন যে একটু দাঁড়াও, তিনি বলছিলেন যে তোমরা এই ওই মালিক বিন আওফের নেতৃত্বে তোমরা মুসলিমদের বিরুদ্ধে তোমাদের এই নারী শিশু এদের সবাইকে নিয়ে যেও না। যদি যেতেই হয় তোমরা অন্তত পক্ষে তাদেরকে রেখে যাও। তারা এটা শোনেন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার
মোটামুটি 2000 সেনাবাহিনীকে নিয়ে 2000 সেনাবাহিনীকে নিয়ে তিনি যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহ, মক্কার মুসলিমদের সাথে নিয়ে 2000 সৈন্যকে নিয়ে যারা শত্রু ইসলাম গ্রহণ করেছেন এমন কিছু মুসলিমদেরকে নিয়েও তিনি বেরিয়ে পড়েন। 2000 মুসলিম ছিল নতুন ইসলাম গ্রহণকারী, বাকি আগে তো ইসলাম গ্রহণকারী বহু মানুষও ছিল। ইন টোটাল আমাদের ফোর্সের সংখ্যা ছিল 10,000, প্রায় 10,000। তো আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে এর আগে কিন্তু এত বড় ফৌজ আমাদের একবারে খুব কম যুদ্ধে গিয়েছে, তাই না? আমরা সবসময় কিন্তু খুব অল্প অল্প যোদ্ধাদেরকে নিয়েই যুদ্ধ করেছি। ইরাক পর্যন্ত, বদরে, উহুদে, খন্দকে। 10,000 কিন্তু তখন একটা বিশাল সংখ্যা, বিশাল ফৌজ। এর মধ্যে মাত্র 2,000 আছেন যারা কিনা আহ নতুন ইসলাম গ্রহণ করেছেন। তো এখন এই যে আমাদের সৈন্য সংখ্যার আধিক্য, এইটা দেখে অনেক মুসলিম তখন বলেছিলেন যে এত আজ আমাদের সংখ্যা এত বেশি, আমাদেরকে কে হারাতে পারবে? আজকে তো আমাদের পরাজয়ের কোনো সুযোগই নেই। জি জি, একদিন বলেছেন যে ইন টোটাল আমরা 10,000 12,000 ছিলাম কিনা। জি, এরকমই 12,000-এর মতোই ছিল সব মিলায়। তো এখন এইখানেই বলছিলাম যে ওই আয়াতটা আমরা এর আগে যে বলতে চাইলাম, আয়াতটা সূরা তওবার মধ্যে আছে যে হুনাইন যুদ্ধ সম্পর্কে যখনই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, তখন এই সংখ্যাধিক্যের কারণে আমাদের যে একটা ওভার কনফিডেন্স, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আহ, আসলে ডিসকারেজ করেছেন এবং কিছুটা সমালোচনা করছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ায়াউমা হুনাইন, হুনাইনের দিনের কথা তোমরা স্মরণ করো, সূরা তাওবা আছে, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেছেন যে তোমরা স্মরণ করো হুনাইনের দিনের কথা, যেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উচ্ছ্বসিত করেছিল, কিন্তু এই সংখ্যাধিক্য তোমাদেরকে কোনো উপকার করতে পারে নাই। ফালাম তুগনি আনকুম শাইআ وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে পড়ছিল এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন করেছিলে। তো এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলেন, একটু আহ ধমক দিলেন না? সংখ্যাধিক্য নিয়ে বড়াই বড়াই করেছিলে, এটা ঠিক হয়নি তোমাদের। আসলে ইসলামের বিজয় কখনো সংখ্যাধিক্য দিয়ে আসে না। এবার আবার দুটি কয়েক মানুষকে দিয়ে ইসলামের বিজয় হয়, এটা আগেও হয়েছে, আহ নিকট অতীতেও হয়েছে, ইনশাআল্লাহ বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। এটাই সুন্নাহ। আমরা অনেকে মনে করি না যে সারা বাংলাদেশের সব মুসলিমরা যদি এক হয়ে যায় তাহলে মনে হয় বিজয় হবে। না, এটা কখনো সম্ভব না, এটা কখনো হবে না। বরং দেখা যাবে যে এই মুসলিমদের মধ্যে একটা একটা ফিরকা, একটা উম, ইমারত, একটা সংগঠন দেখা যাবে, হয়তো অল্প কিছু মানুষ হতে পারে, একটা সংগঠন, দুইটা সংগঠন, বা মুসলিমদের সংক্ষিপ্ত ঐক্য জোট। এমন না যে সমস্ত মুসলিম মিলে একটা প্ল্যাটফর্ম, এমন কখনোই হয় নাই, ইতিহাসেও হয় নাই, এখনো হবে না, আর ভবিষ্যতেও হবে না। এটা আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এটা যদি মাথায় গাঁথা থাকে তাহলে আমরা দিনের পথে কাজ করার ক্ষেত্রে কখনোই মানে হীনমন্যতায় ভুগবো না। ঠিক আছে? আমাদের বিজয় সংখ্যাধিক্য দিয়ে আসে না, আর কখনোই সমস্ত মুসলিম একজোট হয়ে আহ, বিজয় ছিনিয়ে আনে নাই। মানে আমি আহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণযুগের পরের কথা বলছি। তো স্বর্ণযুগে তো তখন মুসলিমরা সবাই একটা জামার মধ্যে আছেন, একজন নবীর নেতৃত্বে আছেন, সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত। খোলাফায়ে রাশেদার যুগ শেষ হওয়ার পর থেকে পুরো বিশ্বের ইতিহাস ঘাটলে দেখা যায় যে এভাবেই মুসলিমদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট ফেরকা, দল বা জামাআত, তাদের হাতে বিজয় আসছে। স্বাভাবিকভাবে আমরা পুরো নেশন মিলে কখনো ঐক্যবদ্ধ একজন হতে পারিনি। আজকেও একই সুন্নাহ যে আমাদের সংখ্যাধিক্য আমাদেরকে বিজয় এনে দিবে না, বরং সঠিক আকীদা, আমল,
মানহাজের উসুলের গুটি কয়েক মানুষ যদি একত্রিত হয় তাদের দ্বারাই এই সময় বিষয় সূচিত হবে। এখানে একটা ঘটনা ঘটেছিল, ঘটনাটা এখানে অনেক বড় করে দেওয়া আছে, আমি খুব ছোট করে বলতেছি। যে ওই যুদ্ধ পথে যাওয়ার সময় তো আগে তো আর এত বাহন অ্যাভেলেবল ছিল না, তো অনেকেই হেঁটে হেঁটে যেত। বরং বেশিরভাগই তো হেঁটে হেঁটে যেত। অল্প কিছু বাহন ছিল আমাদের, ঘোড়া উট। যেতে পথে একটা জায়গা ছিল, জায়গাটার নাম এখানে আসছে কিনা আমি একটু চেক করে দেখতে বলছি। উম, আচ্ছা, আসে নাই তবে একটা গাছ ছিল, মানে গাছটাকে বলা হতো দায়াতুল আনওয়াত। দায়াতুল আনওয়াত, দায়াতুল আনওয়াত। তো এই গাছটা সম্পর্কে বলা হতো যে আরবের কুরাইশরা এবং আগে যারা যুদ্ধ করতো তারা সবাই তাদের তরবারিগুলো ঢালগুলো, অস্ত্র শস্ত্রগুলো সেখানে ঝুলিয়ে রাখতো, বিশ্রাম নিত, এবং এই গাছ থেকে তারা বরকত আশা করতো। আর এই গাছ থেকে বরকত আশা করতো। তো তখন ওই সফর যাওয়ার সময় সদ্য ইসলাম কবুলকারী, মানে নতুন নতুন যারা ইসলাম কবুল করেছেন এমন কিছু সাহাবী, মানে মক্কা বিজয়ের সময়। হ্যাঁ, 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 ঠিক আছে, দিল মাজাজ। এই জায়গাটার নাম দিল মাজাজ। নিজাম মেজিক বলছি। দিল মাজাজ, এটা মনে হয় আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে আছে। এখানে ওই দিল মাজাজ শব্দটা আসে না, শুধু জায়াতুল আনওয়ার শব্দটা আসে। জায়াতুল আনওয়ার ছিল একটা মানে বড়াই গাছের মতো, ফুল গাছ, বড়াই গাছের মতো। সেখানে তারা এইভাবে তরবারি পতাকা এগুলো ঝুলে রাখতো, বরকত হাসিলের চেষ্টা করতো। তো এখন আহ, ওই দিক দিয়ে ক্রস করার সময়, রাস্তাটা ক্রস করার সময় সদ্য ইসলাম কবুলকারী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজআল লানা ইলাহান, সরি, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এই আয়াতের ধাঁচে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মুশরিকদের যেমন দায়াতুল আনওয়াত আছে, দায়াতুল আনওয়াত মুশরিকদের যেমন আছে, তারা যেমন এইভাবে অস্ত্র শস্ত্র রাখে, ওখান থেকে বরকত হাসিল করে, আমাদের জন্য এমন কোন দায়াতুল আনওয়াত এর ব্যবস্থা করা যায় না? কথাটা অনেকে এমন পছন্দ করে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব কড়া ভাবে ক্যান্সার দিয়েছিলেন যে তোমরা তো তোমরা তো সেই বিষয়ে প্রস্তাব করলা, যে বিষয়ে প্রস্তাব করেছিল মুসা আলাইহিস সালামের কওম, বনু ইসরাইল, ফেরাউনের কবল থেকে সদ্য নাজাত পাওয়ার পরে। ফেরাউনের কবল থেকে সদ্য নাজাত পাওয়ার পরে বনু ইসরাইল দাবি করেছিল মুসা আলাইহিস সালামের কাছে যে আমাদেরকে একটা বাছুর, মনে আছে আপনাদের, একটা বাছুরের ব্যবস্থা করে দাও, যেটাকে দেখে আমরা যার ইবাদত করে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবো, তার মাধ্যমে আর কি আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। এবং তারা ওই যে সামেরি নামে একজন ব্যক্তি ছিল, যে কিনা সমস্ত সোনাগুলোকে একত্রিত করে কি করেছিল, একটা গোবাছুর মূর্তি বানিয়েছিল, এবং সেটা স্বর্ণের ছিল, সবাই সেটা পূজা করতে শুরু করেছিল। মুসা আলাইসাল্লাম তাওরাত নিয়ে এসে যখন দেখলেন যে তার কম মূর্তি পূজা লিপ্ত হয়ে গেছে, সর্বপ্রথম মাত্র 40 দিনের ব্যবধানে, মাত্র 40 দিনের ব্যবধানে, তখন তিনি রাগে তাওরাতের ফলকগুলো হাত থেকে ছুড়ে মেরেছিলেন তাদের উপরে। এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা আপনারা আহ ফেরাউনের ঘটনার পরে দেখুন, নাজাত প্রাপ্ত হওয়ার পরে বনু ইসরায়েলের হিস্ট্রির মধ্যে পাবেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা তো এমন একটা কথা বললে যেমন কথা বলেছিল মুসা আলাইহিস সালামের কওম, এবং এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন। সূরা সদের মধ্যে, এই সূরা সদের আয়াত নাম্বার প্রথম দিকে আছে আর কি, আহ, সম্ভবত 7-8 নম্বর আয়াতের মধ্যেই পাওয়া যাবে। সূরা সদের, হ্যাঁ, সূরা ইয়াসিনের ঠিক আগের সূরাটা আর কি। তো এখন অন্য সূরার কথাও এসেছে, সূরা আরাফের মধ্যেও আছে, তো আরাফের একটা আমার মুখস্থ নাই, তো সূরা সদের মধ্যে এটা আছে, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, পরে ইন্নাকুম কওমুন তাজহালুন, এটা একটা আয়াত সূরা সদের মধ্যে আছে, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তো এখন তাদের ভাষা ছিল এরকম যে আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও, আমাদের যে হে মুসা আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও যেমনটা তাদের আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের কথাটা ঠিক এইরকম মিলে গেল, তোমরা তোমরা আহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বড় বিজয় দিলেন, মক্কা বিজয়, এরপরেও তোমরা যাতুল আনওয়াতের কাছে বরকত হাসিল করতে যাচ্ছ। তোমরাও তো মুসার কওমের মতোই বলে বসলে।
ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে যত রকমের যে প্রকৃতি পূজার মতবাদ, হ্যাঁ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাশিফল, কবিরাজি করা, তারপরে গণকি করা, তারপরে আপনার কি বলে আহ আরো যেগুলো আছে শিল্পের মাধ্যমগুলো, আংটি ব্যবসা, তারপরে গাছের ছাল টাল দিয়ে ওঝাদের কাজগুলো, মানে অনেক রকম দেখা যায় সমাজের মধ্যে, সবগুলো হয়তো বলতে পারছি না। এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিরক, মানে হারাম একেবারে টোটালি। ঠিক আছে। তো পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এই দায়িত্বটা আনোয়ারটা কেটেই ফেলা হচ্ছে, তো যাতে মানুষ কোনোভাবে শিরকের দিকে যেতে না পারে। যাই হোক, এরপরে মোটামুটি ভাবে শাওয়াল মাসের 10 তারিখ, শাওয়াল মাসের 10 তারিখ, তখন হুনাইনের উপত্যকায় মুসলিমরা পৌঁছান। এবং ভোরের অস্পষ্ট কুয়াশার ভেতরেই তারা সেখানে নামতে শুরু করেন, এবং হাওয়াযিন গোত্রের লোকেরা তাদের আগে ভাগে এই উপত্যকায় পৌঁছে যায়। এবং এবার কিন্তু হাওয়াযিন গোত্রের লোকেরা আগে অবস্থান নিয়ে ফেলেছিল। এবং মুসলিমদেরকে দেখা মাত্রই, মানে মুসলিমরা তো মনে করছিল যে আমরা সংখ্যায় অনেক বেশি, এবার আমরা খুব সহজেই জয়লাভ করে ফেলবো। কিন্তু এবার চতুর্দিক থেকে ফাঁদ পাতা ছিল, হাওয়াযিন গোত্রের লোকেরা ফাঁদ পেতে রেখেছিল। দেখা মাত্রই বিভিন্ন দিক থেকে একযোগে তারা তীর নিক্ষেপ করা শুরু করেছিল একদম, এবং তারা ছিল খুব প্রশিক্ষিত তীরন্দাজ। আমি আগে বলেছিলাম না যে তারা ছিল খুব যুদ্ধবাজ জাতি, সরি। তো হঠাৎ করে এইভাবে চতুর্দিক থেকে যখন তীর বর্ষণ শুরু হয়, তাহলে কি হতে পারে, একটা ছিন্ন ভিন্ন অবস্থা শুরু হয় না? ওই রকম মুসলিমরা ঘাবড়ে গিয়ে পেছনে কেউ ডানে কেউ বামে মানে দিক দিক বেদিক ছুটতে লাগে। তো বিপজ্জনক মুহূর্ত, চরম বিপজ্জনক মুহূর্ত ছিল এটা। আশঙ্কা হচ্ছিল যে যুদ্ধক্ষেত্রটা নাকি মুসলিমদের হাতছাড়াই হয়ে যায় কিনা। তো কিছুটা উহুদ যুদ্ধের সাথে মিলে যায় এই 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 প্রেক্ষাপটটা। এবং আহ, অনেক অনেক মুসলিম কিন্তু শহীদ হতে লাগলেন এই 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 তীরের বৃষ্টি নিক্ষেপ হচ্ছিল। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে আহ বীরত্বের সাথে সামনে এগিয়ে যাচ্ছিলেন, এবং চতুর্দিকের মুসলিমদেরকে আহ্বান করছিলেন এবং বলছিলেন যে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি সত্য নবী, আমি মিথ্যাবাদী নই। হ্যাঁ, তো হালুম্মা ইলাইয়া, তোমরা সবাই আমার দিকে আসো, সবাই আমার কাছে আসো। এমন ভাবে তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে ফেলেছিলেন। এবং আহ অল্প সময়ের মধ্যেই, এই ঘটনাটা ঘটেছে খুব লং লং টাইম না, অল্প সময় ব্যবধানেই মুসলিমরা যখন তার ডাক শুনতে পেলেন, খাস করে তার আহ, চতুর্দিকে যে সাহাবীরা ছিলেন, তাদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যার গলার ভয়েস অনেক হাই ছিল, উঁচু গলায় তিনি ডাকতে পারতেন। ওমর ইবনে খাত্তাব ছিলেন, তারা জোর গলায় যখন মুসলিমদেরকে ডাকতে লাগলেন, তখন মুসলিমরা পঙ্গপালের মতো একদম, মানে সমুদ্রের ঢেউয়ের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতে লাগলেন, এবং যুদ্ধের গতিপথটা পাল্টে গেল। আপনাদেরকে একটা বিষয় জানা রাখি, এই হুনাইনের যুদ্ধের এই বিপর্যস্ত পরিস্থিতিতে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে কয়েকজন সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন, তার রশি ধরে রেখেছিলেন, পালিয়ে যান নাই, ডানে বামে সরে যান নাই। আপনারা কি বলতে পারবেন তার নাম কি? কে আছেন বলতে পারবেন তার নাম কি? হ্যাঁ, না, আপনারা বলতে পারেন নাই অনেকেই। হ্যাঁ, মিজান ভাই বলছেন। তার নাম হচ্ছে আবু সুফিয়ান ইবনে হারিস। আবু সুফিয়ান ইবনে হারিস। ওকে। তো দেখেন, আসলে এটাই তাকদীর, এটাই ইসলাম। যখন কোনো মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করে, তখন তার সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, এরপরে মুসলিমদেরকে যতটা শিক্ষা দেওয়ার এবং সতর্ক করার প্রয়োজন ছিল, আল্লাহ পাক তা করেছিলেন। যারা খুব বেশি উৎফুল্ল হয়েছিল, তারা বুঝতে পারলেন যে না, আসলে আমাদের বিজয়টা কিন্তু সংখ্যার না, আমাদের বিজয়টা হচ্ছে কিসের, ইমানের এবং ইস্তেকামাতের। আহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপরে সাকিনা নাযিল করেন, সাকিনা বা প্রশান্তি নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরের উপরে নির্ভীকভাবে বসেছিলেন। তার সঙ্গে মুহাজির আনসার সবাই ছিলেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরেছিলেন। আর তিনি বলে চলেছিলেন যে আনা নবী,
أنا النبي لا كذب، أنا ابن عبد المطلب، أنا النبي لا كذب، أنا ابن عبد المطلب، أنا النبي لا كذب، أنا ابن عبد المطلب। ঠিক আছে, আমি নবী, আর এটা মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের বংশধর। আচ্ছা, এখানে একটা মোজেজা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি এটা বলছিলেন এবং হাতের মধ্যে এক মুষ্টি মাটি বা বালি নিয়ে তিনি নিক্ষেপ করেছিলেন, এবং এই নিক্ষেপকৃত বালিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রত্যেকের চেহারায় পৌঁছে দেন। এর ফলশ্রুতিতে তারা দিক বেদিক ছুটতে থাকে এবং বিভ্রান্ত হয়ে পড়ে। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলিমকে ডাকছিলেন, ইয়া মা'শারাল আনসার, ইয়া মা'শারাল আনসার, ইয়া আসহাবাস সামুরা, হে হে আনসার, আনসার সাহাবীরা, হে বাবুল গাছের সাথীবৃন্দ, হে বাবুল গাছের সাথীবৃন্দ। বাবুল গাছ, বাবুল গাছের সাথীবৃন্দ বলতে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে হুদাইবিয়ার বায়আতের দিওয়ানের কথা। এই কথা শোনা মাত্র আনসার সাহাবীরা সবাই লাব্বাইক লাব্বাইক বলে, আমরা হাজির, ইয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কণ্ঠ খুব দরাজ ছিল, তিনি উঁচু স্বরে বলতে লাগলেন যে হালুম্মা ইলা রাসূলিল্লাহ, হালুম্মা ইলা রাসূলিল্লাহ, ইয়া মা'শারাল আনসার, ইয়া মা'শারাল আনসার ওয়াল মুহাজিরিন। এখন চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউয়ের মতো একদম আহ মুসলিমরা রিটার্ন করা শুরু করলো, এবং তখন পুরো যুদ্ধক্ষেত্র গরম হয়ে গেল। আহ, তো এই আর কি, মূলত ওই সময়টা কেটে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা এমন ভাবে বিজয় লাভ করলো, যেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পাক সাকিনা নাজিল করলেন, ফেরেশতা নাজিল করলেন, এবং হাওয়াযিন গোত্রের পরাজয় নিশ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও সম্পর্কে সূরাতুল তাওবার মধ্যেও বলেছেন, একটু আগে বলেছি, আসলে সহিহ মুসলিমের মধ্যেও হাদিস এসেছে। এভাবে আসে লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াকিআ আস্তাগফিরুল্লাহ লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াকিন কাসীরা ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। আল্লাহ পাক বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন, ফি মাওয়াতিন কাসীরা, বহু বহু ক্ষেত্রে, মানে বারংবার বারংবার আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। তো ইয়াউমা হুনাইন, স্পেশালি হুনাইনের দিনে, ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উচ্ছ্বসিত করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু এই সংখ্যাধিক্য দিয়ে তোমরা কিছু অর্জন করতে পারো নাই। ওয়া দাকাত আলাইকুমুল আরদু, তোমাদের জন্য জমিন সংকুচিত হয়ে পড়েছিল, বিমা রাহিবাত তুমরা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপর তোমরা কি করেছিলেন? পলায়ন করেছিলেন। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সাকিনা নাযিল করেছিলেন আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, মুমিনদের উপরে এবং রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনজালা জুনুদান লাম তারাহা, এবং আল্লাহ পাক এমন সেনাবাহিনী নাযিল করেছিলেন যা তোমরা দেখতে পারো নাই। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, এবং কাফিরদেরকে আল্লাহ পাক আযাব দিয়েছিলেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, এবং এটাই হচ্ছে কাফিরদের জাযা বা প্রতিদান। ঠিক আছে, এভাবে আলহামদুলিল্লাহ হুনাইনের যুদ্ধ সমাপ্ত হলো, এবং হুনাইনের যুদ্ধে বহু কাফের নিহত হলো। মুসলিমদের মধ্যে বেশ কিছু মুসলিম শহীদ হয়েছেন, এবং তার মধ্যে অনেক রিনাউন্ড কিছু সাহাবীও ছিলেন, বড় বড় সাহাবী ছিলেন। খাস করে হুনাইনের যুদ্ধের পরে বিপুল সংখ্যক গনিমত, প্রচুর প্রচুর গনিমত আমাদের করতল কথা হয়। খাস করে আমি বললাম যে হুনাইনের যুদ্ধে তারা তাদের সমস্ত নারী শিশু, মানে গবাদি পশু, পঙ্গপাল সব নিয়ে আসছিল, তাদের যা ছিল সবকিছু নিয়ে মাসে আসছিল। তাই আহ এই যুদ্ধে প্রচুর গনিমত মুসলিমদের হাতে আসে, এবং তাদের দলের যে প্রধান মালিক ইবনে আউফ, সে পালিয়ে যায়। সেটা মানে যে আমরা বলি না যে খুসুসি বাহিনী, এই খুসুসি বাহিনীকে নিয়ে সে পালিয়ে যায় কোথায়? তায়েফে। সেখানে গিয়ে সে নিরাপদ আশ্রয়ে চলে যায়, এবং সেখানে দুর্গের দরজা বন্ধ করে দেয়। এরপরে তায়েফের যুদ্ধ হবে, এবং তায়েফের যুদ্ধে দেখা যাবে এই পুরো তায়েফবাসী ইনশাআল্লাহ একটা বড় অংশ ইসলাম কবুল করবে, বাকিরা আহ, মানে এই ট্রফি থেকে বঞ্চিত হয়। আরেকটা দল ছিল, তাদেরকে আরেকটা দল, ওইটা আওতাস নামক উপত্যকায় ছাউনি ফেলে। রসুল মানে কোথা থেকে পালিয়ে আওতাস নামক জায়গায় গিয়ে ছাউনি ফেলে, আর তাদের অনুসরণ করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু আমের আল আশআরী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে, নম্বর মনে রাখবেন, আবু আমের আল আশআরী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে একটা অভিযান বাহিনী পাঠান। তারা তাদের সঙ্গে যুদ্ধ করেন এবং ওই আওসাত উপত্যকায় ছাউনি ফেলা যে হাওয়াযিন গোত্রের লোকদেরকে পরাজিত করেন। তো ওই যে বললাম, হুনাইনের যুদ্ধ লব্ধ সম্পদ থেকে গোলাম বাদী প্রভৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছালে তিনি এগুলো ওই জিরানা নামক স্থানে পাঠিয়ে দেন। জিরানা হচ্ছে মক্কা থেকে বেশি দূর না, হয়তো 1-1.5 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা হবে। যদি জ্যাম থাকে, আর এখন না থাকলে এমনিতে 40-50 মিনিট লাগে। জিরানা, মসজিদে জিরানা একটা জায়গা আছে। ওই জায়গাতে এখন একটা মসজিদ আছে, ওটাকে মসজিদে জিরানা বলে। মোট একটা মিকাত, যেখান থেকে ইহরাম বেঁধে উমরা করতে আসে হাজিগণ এবং উমরাকারীগণ। আলহামদুলিল্লাহ আমরা সেখানে গিয়েছি, এবং সেখানে মসজিদে জিরানার পাশে একটা মানে কবরস্থানও আছে। ধারণা করা হয়, স্পেসিফিকলি প্রমাণিত না, তবে ধারণা করা হয় যে ওখানে এই হুনাইন যুদ্ধের বহু সাহাবীর মানে মারা আছে, কবর আছে, এটা ধারণা করা হয়। তার পাশে একটা কূপ আছে, যে কূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নানা মোবারক মিশিয়ে দিয়েছিলেন বলে প্রচলিত আছে, শোনা শোনা আছে, জানা আছে। যদিও এটা এখন বন্ধ, এখান থেকে পানি খাওয়াও নিষেধ এখন, জানি না ওটা কেন সিলগালা করে দেওয়া আছে। তো এটা ক্লোজ আর কি এখন। এখন আমরা যখন গিয়েছিলাম তখন ক্লোজ ছিল, এখন জানি না কি অবস্থা। এটা বলা হয় যে ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপ থেকে পানি পান করেছেন, ওযু করেছেন, এবং ওই কূপে মানে দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, ওখান থেকে পানি মানুষ খেয়েছে। আগে নাকি অ্যাভেলেবল সেখান থেকে পানি খাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। তো এই জায়গাটার নাম জিরানা। এই জিরানা নামক জায়গায় সমস্ত এই গরিবদের মালগুলো পাঠিয়ে দেওয়া হয়, যে ওখানে সব স্টক করা থাকবে, তারপরে থেকে বন্টন করবেন সুন্দর মতো, মানে সবাই মতো বন্টন করে দিলাম। তো এটা ছিল এই জিরানার ইতিহাস। আপনারা যদি যান ইনশাআল্লাহ, তো সেখানে আমরা জিয়ারা করাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে মানে বারবার এই জায়গাগুলো দেখার, আল্লাহ ঘর জিয়ারতের এবং মক্কা মদিনায় ইবাদত করার তৌফিক দান করেন, এবং সিরাতের এই কোর্সগুলোর ওসিলায় আল্লাহ পাক আপনাদেরকেও তৌফিক দান করেন। যুদ্ধ আহ, যুদ্ধ সম্পদের যুদ্ধ সম্পদের কি ছিল এটা একটু বলে দিই। যে যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো ছিল তার মধ্যে দেখেন, গোলাম বাদীর সংখ্যা ছিল 6,000। 6,000। এখানে অনেকে মনে করেন 6,000 মানুষকে আমরা মানে কি করলাম, আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলাম কিনা, বিষয়টা এমন নয়। এখানে গোলাম বাদী বলতে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে এই আদ এর বাংলা করে। তারা আমাদের সংস্পর্শে থাকার তৌফিক হলো 1 নাম্বার। আমাদের এগেনস্টে যুদ্ধ করছে, তাহলে সরাসরি তাদেরকে হত্যা করা কিন্তু আমাদের জন্য জায়েজ। জায়েজ মানে এটা তো যে কেউই করতো, যদি আমাদের এগেনস্টে যুদ্ধ করতো আমরা তো ছেড়ে দিতাম না কেউই। ইসলাম তাদেরকে আত্মসমর্পণ করলো, তাদেরকে বাঁচার অধিকার দিল, জীবনের অধিকার দিল, মুসলিমদের কাছে আসার অধিকার দিল, ইসলাম কবুলের তৌফিক পাওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি করে দিল। এমনকি সাহাবীদের সহবত নসিব হলো। তাদের মধ্যে কেউ কেউ যারা মানে মহিলা, তাদের তাদের কিন্তু আহ, মানে বৈবাহিক জীবনে ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হলো। যাদের যাদের স্বামী সন্তান সব হারিয়েছে যুদ্ধ করে, শত্রু হলো তারা, আমরা আবার তাদেরকে আশ্রয় দিলাম, তাদেরকে আমরা আমাদের সাথে রাখলাম, আমাদের আহ, পরিবার এবং সমাজের অংশ বানিয়ে ফেললাম। তাহলে বিষয়টা কিন্তু অনেক গভীর। হ্যাঁ, এই যে আমাদের এখনকার যুগে যেগুলো উল্টাপাল্টা কথা বলা হয়, এই বিষয়গুলো আসলে এমন না। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আরেকদিন আলোচনা করি। এছাড়াও মোটামুটি 24,000 উট পাওয়া গেছে। চিন্তা করছেন, 24,000 উট, 40,000-এর বেশি বকরি, আবার 4,000 উকিয়া রূপা। এই পর্যন্ত যতগুলো গনিমত পাওয়া গেছে বিভিন্ন যুদ্ধেই, খায়বারের চেয়েও বেশি, খায়বারের চেয়েও বেশি গনিমত পাওয়া গেছে এই হুনাইনের যুদ্ধে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে আসার সময় সাহাবীদের সাথে মাশওয়ারা করে সবাইকে আহ, সুন্দর মতো এই গনিমতের মালগুলো ডিস্ট্রিবিউট করে দেয়। এবং আহ, যারা কাজের উপযুক্ত তাদের উপর যেন হাত না তোলা হয়, এটা বলে দেয়। আহ, এবং এ সময় তিনি হুনাইনের যুদ্ধে নিহত একজন নারীর জন্য আত্মহত্যা করেছেন। আর এই বন্টনের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থাটা এবং অর্থনৈতিক যে অবস্থাটা, এটা আরো পাকাপোক্ত এবং শক্তিশালী হয়। এবং মুসলিমের এগেনস্টে শুধুমাত্র এখন একটা, আরবের মধ্যে একটা বাহিনী বাকি থাকে, একটা গোত্র বাকি থাকে, যারা আমাদের সাথে শত্রুতা করেছে, সেটা হলো তায়েফের মানুষেরা। এবং আহ হাওয়াজিনের বাকি অংশ, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল, তারা গিয়ে তায়েফে আশ্রয় নিয়েছে।
তাই তায়েফের যুদ্ধের মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা পুরো আরবের আহ, যে রাজনৈতিক যে ক্ষমতা, এটা ইনশাআল্লাহ মুসলিম ভাবে সামনে আসবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের উস্তাদরা আপনাদেরকে তায়েফ যুদ্ধ পড়াবেন, এবং তায়েফ যুদ্ধ পড়ার পরে যদি কোনো মনে হয় যে না আমাদের আরো রিভিউ দরকার আছে, তাহলে আমি আবার রিভিউ। আজকে হুনাইনটা আবার রিভিউ করে দিলাম, আপনারা সবাই ভালো করে পড়াশোনা করেন। হুনাইন পর্যন্ত কোনো টপিক যেন আপনাদের কোনো ইয়া না থাকে, বাকি না থাকে, পড়া হয় না এমন যেন কোনো টপিক বাকি না থাকে। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তায়েফ টপিক নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে সিরাতের গভীর জ্ঞান দান করেন, এবং এই জ্ঞানগুলো কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.